বুখারী শরীফ যে পড়ে সে সৌদি আরবে উমরা করতে যে জিদ্দায় কনসার্ট করতে পারে না। কথা কও যুবকরা, যে বুখারী মুসলিম তিরমিজি পড়ে সে সৌদি আরবে উমরা করতে যাইয়া জিদ্দায় কনসার্ট করিয়া চরিত্রহীনতার প্রমাণ দিয়ে আসতে পারে না। যুবকদেরকে সে দেশে না চাই গায়ে আসতে পারে না যে বুখারী মুসলিম তিরমিজি পড়ে। ঠিক কি ঠিক না? ওদের কাছ থেকে শুনলি 2 রাকাত জানাজার নামাজে 18 সিজদা। জিজ্ঞেস করলাম এই জানাজার নামাজ তুই পড়িস কোনদিন? কয় যে 1 মাস আগে মার জানাজা পড়লাম। কয় রাকাত পড়ছিস? জানাজার নামাজে তো রাকাত ফিকাত নাই। তো তোর জানাজা মানে রাকাত নাই, তাই কোন আইয়ুব আলাইহিস সালাম 2 রাকাত পড়লো কোন জায়গাতে? কয় তা তো বুঝতেছি আর না, হুজুর আগে তো টের পাইনি তো। তারপরে তোর মা জানাজায় কয় সিজদা দিছিস? কা জানাজা নামাজে রুকু সিজদা আছে নাকি? তা তো তুই কই যে রুকু সিজদা নাই, তাই বিরুদ্ধে 18 সিজদা দিয়াবি কা? তাও তো ঠিক যে কলেজে মুসলিম বয়াতি বললো লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। ওই সমস্ত পুঁথি আর ওই সমস্ত ছোট মোটো চটিবটি ইত্যাদি আজেবাজে কবিদের লেখা বই আমাদের জন্য সংবিধান হতে পারে না। আমাদের সংবিধানের নাম হলো আলিফ লাম মিম। আমার সাথে একটু বলেন আলিফ লাম মিম। কয়টা হরফ পড়ছেন? 3 তিরিকে 9টা হরফ পড়ছেন। আল্লাহর কসম আপনারা যারা আমার সাথে পড়ছেন এক্ষুনি আপনার আমল নামায় 90টা নেকি লেখা হইয়া গেছে। হুজুর পড়লাম 3 হরফ 90 হলো কি করে? শুনেছি মান করা মান করা হরফুম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোন ব্যক্তি কোরআনের থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে। কন্না সুবহানাল্লাহ। ফাঁকে আর একটু বলে যাই, সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বহুত ফিতনা আসতেছে। একদল আইনে বিদআতকে চেপে ধরে বসে আছে, আর একদল আবার সুন্নতকে লুকাই দিয়া সুন্নতকে সরাই দিয়া আমাদেরকে মূল সুন্নত থেকে বঞ্চিত করারও ওই চেষ্টা চালাইয়া যাইতেছে। 2 দলের মাঝখানে হলে হক উলামায়ে কেরাম আছে, সিরাতে মুস্তাকিমের উপরে সতর্ক থাকবেন। একদল আমাদের ভিতরে আবার প্রোপাগান্ডা চালাইতেছে, সাধারণ পাবলিকদেরকে ইবাদত থেকে বঞ্চিত করার একটা অপকৌশল। কয় কি কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না? কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না? একটু জোরে কর না নাউজুবিল্লাহ। যদি এই কথা হয় যে কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না, তাহলে নবী পাক মিথ্যাবাদী। নবী পাক মিথ্যাবাদী কারণ নবী বলেছেন কোরআনের থেকে একটা হরফ পড়লে তারে 10 নেকি দেওয়া হবে। একটা হরফের কি কোনো তরজমা হতে পারে? একটা হরফের কি কোনো অর্থ হতে পারে? বলেন আলিফের কি তরজমা, লামের কি তরজমা, মিমের কি তরজমা? তুমি তোমার ইচ্ছা মতো যদি কোনো তরজমা করো, এই আলিফ লাম মিমের তরজমা করতে তোমাকে নিষেধ করা হয়েছে। সমস্ত তাফসীরকার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। নবী পাকের পরে কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে আর যারা চলে গেছে, হযরত আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহায়ব, এত বড় বড় জলিলুল কদর সাহাবাদের ভিতরেও শ্রেষ্ঠ মুফাসসির হিসেবে প্রখ্যাত মুফাসসির হিসেবে প্রসিদ্ধ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজেই বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আলিফ লাম মিম এই 3টে হরফের তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী পাক হয়তো জানতেন কিনা তাও জানি না। নবী আমাদেরকে তরজমা বলে যাই নাই, কিন্তু তোমাদের জারিগানের বয়াতিরা আর তোমার মৈসো পীর আর জৈত পীররা বলবে আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। এই কথা তোমার তরজমা করার অধিকার কে দিয়েছে? কোন মুফাসসির তাফসীরে জালালাইন আলা, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে রুহুল মানি, তাফসীরে খাজিন, তাফসীরে মিজান, যত বড় বড় তাফসীরের মুফাসসির আছে সব মুফাসসিররা সারেন্ডার করে কয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই 3 হরফ না, এই রকম বিভিন্ন সূরার শুরুতে কাটা কাটা হরফ আছে, একে বলে হুরুফে মুকাত্তাআত। কাটা কাটা হরফ, এতে জের জবর দেয়া নাই। আলিফ লাম মিম, হা মিম, ইয়াসিন, আইন সিন কফ, তাহা আছে না? এইগুলো নিয়ে কোনো হরফ দেয়া নাই। এই হরফগুলোর তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না, কাজেই তুমি তরজমা করতে পারবা না। তবে প্রত্যেক এক একটা হরফে তোমার 10টা নেকি দেওয়া হবে। পাশাপাশি ওই ছোট্ট একটা শব্দ ওটা একটা আয়াত, এদিক তাকান, ছোট্ট একটা শব্দ ওটা একটা আয়াত। সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন আছে,
তহা একটা দুইটা অক্ষর দিয়ে তহা আছে, ওই 2 হরফি একটা আয়াত, এরপরে আর 2টা আয়াত পড়লে তা আপনি নামাজের মধ্যে এক রাকাতে 3 আয়াত হয়ে যাবে, আপনি রুকু দিয়ে সিজদা দিয়ে নামাজ শেষ করতে পারবেন, আপনার নামাজ পূর্ণ হয়ে যাবে। তবে ওর তরজমা কেউ জানে না। আলিফের তরজমা আল্লাহ, আল্লামের তরজমা জিব্রাইল, মিমের তরজমা মুহাম্মদ, এরকম করলে গুনাহ হতে পারে। কাজেই আমি সেদিকে যাব না, কারণ এটা হলো শর্ট হ্যান্ড। ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড, আর বাংলায় কি বলে শর্ট হ্যান্ডের মানে সংক্ষেপ হস্তলিপি, তাই তো নাকি বলেন? সংক্ষেপ হস্তলিপি, যে জায়গা বড় অক্ষরে অনেক কিছুতে লেখা লাগতো সেইটারে 1-2 অক্ষরের মধ্যে সেরে দেয়। যেমন ডাকার একটা বিসর্গ ডাক্তার, নাকি কন? এখন কোন চেম্বারের সামনে যদি হয় ডাকার একটা বিসর্গ, তাহলে আব্দুর রহমান, তাহলে কি বলবো? ডাক্তার আব্দুর রহমান। আর এরশাদ শিকদারের দুয়ারে যদি লেখা থাকে ডাকার একটা বিসর্গ এরশাদ শিকদার, ও জায়গা কি ডাক্তার এরশাদ শিকদার? ও জায়গা ডাকাত এরশাদ শিকদার, ঠিক না? থানার সামনে যদি লেখা থাকে, থানার কক্ষের সামনে যদি হয় আকারে হা বিসর্গ আব্দুর রহমান, তাহলে কি বলবো? বলবো হাবিলদার আব্দুর রহমান, নাকি? আর হেফজখানার গেটে যদি হয় আকারে হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তাহলে কি হাবিলদার বলবো? হাফেজ আব্দুর রহমান পড়বো, কথা কম ঠিক না? তাহলে এই হয় আকারে হা বিসর্গ শর্ট হ্যান্ড, এক এক জায়গায় এক এক তরজমা, কে কোন উদ্দেশ্যে লেখছে তা আমি জানি না। আপনাদের আমাদের যে জেলা ডিস্ট্রিক্ট ইনচার্জ যে অফিসার, হ্যাঁ, তার নাম কি? ডিসি। কি নাম? ডিসি না? ডিসি সাহেব মানে ডিসি সাহেব, তাই তো? ডিসির মিনিংস কি যারা জানেন তারা বলেন তো? ডিসি মানে কি? ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। থ্যাংক ইউ। ডিসি ডিস্ট্রিক্ট সিটি কমিশনার। আমার বাড়ি পায়খানা আছে, সেলাপ ওই যে প্যান করিয়ে প্যান, ওতে বসে যাই যে ওর গায়ে লেখা ডিসি। কি কি দেখি এত বড় সম্মানীয় অফিসার, তাই লাগছে আমার পায়খানায়, আমি ডিসির উপরে পায়খানা করি। এ জায়গার ডিসি আর ও জায়গার ডিসির তর্জমা কি? এ জায়গার ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, তা বুঝি, কিন্তু আমার পায়খানায় যে ডিসি লেখা তার তর্জমা কি? এবার সিরামিক আলাদের কাছে জিজ্ঞেস করছি এই ডিসির মানে কি? কয় এটা ডিসি মানে হলো ঢাকা সিরামিক। ডিসি মানে ঢাকা সিরামিক, আর ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার। বন্ধুরে, শর্ট হ্যান্ড যে লেখে সেই জানে তার তর্জমা কি, ঠিক কি ঠিক না? আলিফ লাম মিমের তর্জমা, আলিফ লাম মিম কোরআন শরীফের শুরুতে নবী লেখে নাই, কোন সাহাবা লেখে নাই, আমি লেখি নাই, কোন বড় আলেম লেখে নাই, লিখেছে আমার আল্লাহ। ওর তর্জমা আল্লাহই ভালো জানে, কতক্ষণ ঠিক কি ঠিক না? তবে পড়লে আপনি আলিফ লিখতে 3টি অক্ষর লাগে, এক আলিফ লিখতে 3 অক্ষর লাগে। আলিফ জবর আ, লাম জেল্লি, ভাদুই বেশফুন, এর নাম হলো আলিফুন মানে আলিফ। লাম লিখতে 3 হরফ, লাম আলিফ জবর লা, মিম 2 পেশমুন, লামুন। লাম লিখতে 3 হরফ, মিম লিখতেও 3 হরফ, মিম ইয়েজের মি, মিম 2 পেশমুন, মিমুন। এই লা আলিফ আর লাম আর মিম কইতে যদিও 3 হরফ, ওর পেটের মধ্যে আছে 9 হরফ। আল্লাহ পাক আপনাকে 9 হরফ হিসাব করে 90টা নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কোরআন এমন কোরআন যে কোরআন বুঝে বললেও নাকি, না বুঝে বললেও নাকি, কথা বলেন ঠিক না? এর একটা হরফ পড়লেও নাকি, 10টা হরফ পড়লেও নাকি, এর প্রত্যেকটা নুক্তায় নুক্তায় নাকি। আল্লাহর কোরআন এমনই কোরআন যার সাথে তার সোয়া লাগে, যার সাথে যার সোয়া, তার সাথে যার সোয়া লাগে, ওরেই দামি বানাই দেয়, ওরেই খালি হাতে ফিরাই না, ওরে কিছু না কিছু দিয়েই দেয়। প্রত্যেকটা একটা হরফ পড়লেও তারে 90টা 30টা করে নেকি দান করে দেয়। জালিকাল কিতাব, এই বলে আল্লাহ পাক বলতেছেন তোমাদের কাছে একটা কিতাব আমি পাঠাইলাম। এই কিতাবের শুরুতে আল্লাহ ইঙ্গিত করতে যে একটা শব্দ ব্যবহার করেছেন, আরবিতে ইঙ্গিতের শব্দ, এর নাম হলো ইসমে ইশারা। ইঙ্গিতের শব্দ এটা বিভিন্ন ভাবে আছে, নিকটের জন্য একরকম, দূরের জন্য আর এক রকম। নিকটের জন্য পুলিঙ্গের জন্য হাজা, আর স্ত্রীলিঙ্গের জন্য হাজিহি, আর দূরের জন্য ব্যবহার হয় পুলিঙ্গের জন্য জালিকা। আল্লাহ পাক দূরের শব্দ ব্যবহার করে বলেন কিতাবখানা আমার হাতের মধ্যে, কোরআন শরীফ আমার হাতের মধ্যে, অথচ আল্লাহ কয় জালিকাল কিতাব, দূরের কিতাব। দূর মতো একটু টানিয়ে করলে দূর বোঝা যায়, ঠিক না? কথার টানের ভিতরে তর্জমা আরো একটু পার্থক্য হয়ে যায়। একজনকে জিজ্ঞেস করছে, এই তুই যে মাদ্রাসায় পড়িস, ও মাদ্রাসায় খাতি দেয় কেমন? কত খুব গুলো গুলো।
আজ দেয় কাল দেয়, আজ দেয় কাল দেয়, আজ দেয় কাল দেয়। এতে বোঝা যাচ্ছে যে মিনিটি দেয়। আচ্ছা আজ আর কাল 24 ঘন্টার ডিস্টেন্স। তোকে মাদ্রাসা কিনে দেখ, কোন সকালে দেয় আর কোন দুপুরে দেয় আর সেই রাত্রি দেয়, কেমন জানি 1 মাস পর দেয়। সুরের বাচন ভঙ্গিতে তর্জমার মধ্যে পার্থক্য খানিকটা বোঝা যায়। কথাটা ঠিক না? জালিকাল কিতাব, যেই কিতাব কাণ্ডে হাতের মধ্যে নাড়াচাড়া করতেছো, এইটারে আল্লাহর বলা দরকার ছিল হাজাল কিতাব। এই যে এই কিতাবটা না কইল জালিকাল কিতাব, ওই কিতাব দূরের কিতাব। বোঝা যাচ্ছে এই কিতাবের বাড়ি আমার বাড়ির কাছে না, এর বাড়ি ফরিদপুর না, এর বাড়ি গোপালগঞ্জ না, এর বাড়ি মক্কা মদিনা না, এই কিতাবের বাড়ি বহুদূর। দূরের জায়গার নাম হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ এখান থেকে কয় মাইল হবে? ৭৭ বলমারি। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ, আর প্রথম আসমানটা পুরো আর 500 বছরের পথ। এই দুইটা মিলে যতটুক দুই আসমানের মাঝখানে ফাঁকা ততটুক, এই তিনটে মিলে যতটুক দ্বিতীয় আসমান মোটা অতটুক, 4টে মিলে যতটুক পরের ফাঁকা অতটুক, 5টা মিলে যতটুক পরের মোটা অতটুক। এমন করে 7 ফাঁকা আর 7 আসমানকে এইভাবে গুণ করতে করতে যাইয়া যত দূর হবে এই জমিন থেকে লাস্ট যেখানে, সেখান থেকে আরো অতখানি দূরে যাইয়া বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে আরো অত দূর সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। তাহলে কত দূর? এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে লৌহে মাহফুজ আরো অত দূর। কাজে এই কিতাব বাড়ির দ্বারের কিতাব না, এই কিতাব সম্পর্কে বলতেই হবে জালিকাল কিতাব, অনেক দূরের কিতাব। কথা ঠিক না? জালিকাল কিতাব। তবে তোমাদের কাছে জানতে চাই, আমার বাংলাদেশের যুবকরা বলো, এই কিতাবের মধ্যে কি তোমার কোনো সন্দেহ আছে? আল্লাহ ভাবি করলে তুই সন্দেহ কর, আমার কিছু আসে যায় না। তুই সন্দেহ করলে করতে পারিস, কিছু আসে যায় না। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের একটা নুক্তার মধ্যে সন্দেহ নাই, একটা শব্দের মধ্যে সন্দেহ নাই, একটা হরফের মধ্যে সন্দেহ নাই, এবং কিয়ামত পর্যন্ত সন্দেহ ঢোকার কোনো অবকাশ নাই। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাবে নাযিল করেছি আমি, হেফাজত করব আমি। তোমাদের দায়িত্ব আমি দিয়ে রাখি নাই। তোমরা লিখে পুড়াইয়া ফেলতে পারো, তোমরা লিখিত কোরআন সাগরে ডুবাই দিতে পারো, কিন্তু আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছি। যেভাবে হেফাজত করলে মূলভাবে তাকে ওইভাবে হেফাজত করব। সেটা হলো আমি একে টাইমে 2-3 কোটি হাফেজের সিনার মধ্যে, বুকের মধ্যে লুকাইয়া রাখবো। লেখা কোরআন পড়াবি, বই কোরআন জ্বালাবি, লেখা কোরআন পড়াবি, বই কোরআন সাগরে ডুববি, মাটির তলে ডুবাই দিবি, মাটির তলে ডাবাই দিবি, সারা দুনিয়ার সমস্ত লিখিত কোরআন ক্লোজ করে দিবি। বুকের মধ্যে আর সিনার মধ্যে যেই কোরআন আছে ওইটা কাইরা নিবি কি কইরা, আর একে টাইমে মারবি হাফেজদেরকে। কতগুলো মারবি? সব মারতে পারবি না। এখনো গোটা দুনিয়ায় 2 কোটির উপরে হাফেজে কোরআন। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে সন্দেহ আছে। আল্লাহ কাওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদের উপরে যেই কিতাব নাযিল করেছি, এ পাঙ্কুর দল, মূর্খর দল, এ খবি। ছেলেদের স্কুল আলাদা, মেয়েদের স্কুল আলাদা, ছেলেদের কলেজ আলাদা। পড়ুক মেয়েরা, ডাক্তার হোক, মেয়েরা ডাক্তার দরকার আছে। যোগ্য ভাবে ডাক্তার হইলে মেয়েদের চিকিৎসা মেয়েদের কাছে হইলে সুন্দর হবে না? মেয়েদের ডাক্তারি কলেজ আলাদা হোক, ছেলেদের আলাদা হোক। মেয়েরা ল পড়বে, তাদের ল কলেজ আলাদা, ছেলেদের ল কলেজ আলাদা। হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা বাদ দিয়ে প্রত্যেক জাতির আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা করে দেন। গার্মেন্টস এর ভিতরে ছেলেদের মেয়েদের জগা খেচড়ি বাঁধাবেন। আকাম করতে করতে যখন একেবারে শেয়ার পুড়িয়ে যায়, সেই সময় আল্লাহ গার্মেন্টস আগুন ধরায় দেয়, পুড়িয়ে মোয়া বিশেষ তো করতে নাগালে পাচ্ছি না, আগুন ধরাই দিছে, পোড় যারা পুরান দিয়ে সাফ করে দেয়। মার্কেটের ভিতরে মায়া মদ দেয় একসাথে, কিভাবে ফাগাল কাতি তালে তায়ে মহিলারা টোটেখানি কুলোর ঘুমাইয়া, কপালে নমরুদের বেশাকে টিপ লাগাইয়া
গাগতরে কাপড় নেই, মার্কেট করে বেড়ায়। আল্লাহ মাঝে মাঝে দেয় মার্কেটে আগুন ধরায়, যা মার্কেটের বিচার হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আসেন পর্দার সংবিধান, পর্দাটা সাংবিধানিক ভাবে ওখান থেকে পাশ করাই দেন। এমপি হোক বোরকা পরে আসবে, তাদের আসন আলাদা থাকবে, পুরুষরা আলাদা থাকবে, মহিলাদের কার্যক্রম সব ভিন্ন করে দেন। সমস্ত পার্কগুলো, পার্কে যে জোড়া জোড়া বসে তসবি টিপতেছে ওইগুলোর বাড়ই দাও, বাড়ো জায়গাতে আইলো লাঠিতে বাড়ি ঝুলিয়ে বেড়াইবে। কথা বল না, বাড়ির ঠেলায় দুবা উড়িয়ে যাবে। শয়তান গুলো দেশের মানুষ না খাইয়ে মরতেছে, আর ওই জায়গা বসে তসবি টিপতেছ। খুব চিন্তাল্প থাকা, ওই জায়গাটারে খালি করাই দেন। 3 নম্বর হলো জাকাতের বিল পাস করাই দেন। জাকাতের বিল পাস করে টাকাগুলো আবার আদায় করে যাত্রার কাছে ভাগ করতে দিয়েন না। বিলের কাছে যদি বাজামার ভাগ করতে দাও, কেউ দেবে? কাজে দিতে হবে আমানতদার মানুষ দেখে, আমানতদার মানুষ দেখে খোঁজেন। বাংলাদেশে আমানতদার মানুষ আছে, এখনো আছে না? নাই? না থাকলে তো বাংলাদেশ থাকতো না। এদেরকে খুঁজে তার হাতে দেন, পাবে কে তারে দিয়ে আসবে। মেম্বার সাহেবের কাছে 500 ডিম পাঠাইছে, করোনার ডিম। মেম্বার ভাগ করতে করতে মরা শ্বশুরের নামে 20 ডিম ভাগ করছে। এইরকম মেম্বারের কাছে দিয়েন না, ওই রকম চেয়ারম্যানের কাছে দিয়েন না, যে চেয়ারম্যানের বক্স খাট ভরা করোনার সয়াবিন তেল বিছাইয়ে শুয়ে রয়েছে। দেখছি না আমরা, ফেসবুকে দেখছি না আমরা। এগুলোরে বাদ দেন। গরুবা মিরো সাগজিরো মুশেরাদার বাকনা। যদি বাংলাদেশের সুশান্তি চান, বাংলাদেশের দুর্ভিক্ষ যদি আসতে না দিতে চান, তাহলে পরামর্শ আমাদের থেকে নেন, এই কাজগুলো করেন। বিশ্বাস না হয় মাত্র 40টা দিন করে দেখান। সমস্ত বাংলাদেশে, গোটা বাংলাদেশের সমস্ত সাবালেক নারী পুরুষকে বাধ্যতামূলক 40 দিন নামাজ পড়ান। বাধ্যতামূলক পার্কগুলো খালি করে দেন, মার্কেটগুলো নারীদের থেকে পরিষ্কার করে দেন, টেলিভিশন রেডিও সেন্টারে নোংরা প্রোগ্রামগুলো বন্ধ করে দেন, দেন ইউটিউব বন্ধ করে দেন, দেন এই যত আবাদা ছবি আছে এগুলো বন্ধ করে দেন। দেখেন যদি খোদার রহমত না পান, আলামত না পান, তাহলে আমরা আর ওয়াজ করতে মাঠেই আসবো না ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম। বলবেন যে হুজুর আপনারা ওয়াজ করতেছেন, এভাবে বানান, আমাকে দরকার কি? আরে মিয়া, খালিও যে সবসময় কাজ হয় না, সময় সময় একটু দুলাই মুলাইও লাগে। এই যে ইদানিং নগদ হাজারটা বারবার করতেছি বিভিন্ন জায়গায়, আমাকে মধুমতি নদীর পাড় দিয়ে বিটিরা সব গাঙ্গে যাইয়ে গোসলারে, নদীতে যে গোসলারে এমনটা ঠেয়াতি পারতেছি না। এই শীতরাং ঝড়ের পরে আমাকে মাদ্রাসার ঘাটের ধারে 3টে কুমির এসে বেশি করছে। আরে বাবা, বিটিরা এসে খেতা কাপড় ধুইয়ে দেবো চাই দিয়ে, এক বিটিও নদীতে নাই। মহিলাকে নদীতে যা বন্ধ, আজকে আমি কম করেছি, আমার শোনে না, সে নদীতে যাইয়ে নাইয়ে দিয়ে সেই জায়গাতে কাপড় চোপড় পাল্টাই মারি যায়। আর এখন আমারে লাগে না, আমি যাবো চলেছি দেখি বিটিরা কাপড় চোপড় ভেলাইতে কে যায়, নদীতে কুমির আইছে। তাহলে বোঝা গেল ওয়াজের সাথে কুমির লাগবে। কথা কন না কেন? আমরা তো জীবন করে ওয়াজ করতে করতে গলা ফাটাচ্ছি, সাথে দুটো একটা সরকারি কুমির লাগবে, পুলিশ লাগবে, আর্মি লাগবে, বিডিআর লাগবে, র্যাব দেন। দেখেন এই ওয়াজের সাথে আমার এখানে 5টা র্যাব বসাই দেন, এই হুকুম দিয়ে যে হুজুর যে ওয়াজ করবে এই ওয়াজগুলো বাস্তবায়ন করাতে হবে পিটাইয়া। তাহলে নামাজ পড়বে না পড়বে কি? আজান দিলে, এখনই আজান দিলে অর্ধেক যুবক কাছে চলে যায়। যদি বলা হতো যে যদি নামাজের আজান শুনে 8টা দিন ফাঁসাই তুলে 3 বাড়ি, একটাও যেত? হ্যাঁ, অজু বানায় এসে বসত, কাতার সুজারি বসে থাকতো। দরকার আছে না? দুর্ভিক্ষ ঠেকাইতে হলে রাতের বেলা ওয়াকিয়া, সকালবেলা শুনে আসেন। এখন কথা হলো সরকার হুকুম দিক আর না দিক, আমাদের মহাসরকারের হুকুম আমাদের পর আছে না? আমাদের আল্লাহর হুকুম আছে না? নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো, নামাজ পড়বো যুবক। প্রতিজ্ঞা করে, সেফ প্রতিজ্ঞার ব্যাপার। আমার জীবনে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজ্ঞানী হব, আর্মি হব, বিডিআর হব, ওসি হব, ডিসি হব, এমপি হব, মন্ত্রী হব, ব্যবসায়ী হব, বাণিজ্য হব, শিল্পপতি হব, কোটিপতি হব, রাষ্ট্রপতি হব, অগ্নিপতি হব, যতপতি ওই আর নয়, আমি নামাজ ছাড়বো না। ক্রিকেট খেলা দেই, ফুটবল খেলা দেই, লাইতুলাতি দেই, কিলি দেখি, যা দেখি, আজান হবে তো সব লাথি মেরে আমি মসজিদে চলে যাব। প্রতিজ্ঞা করা যাবে? যাবে। পাক্কা সিদ্ধান্ত না দাদু, শোনা, পাক্কা সিদ্ধান্ত না। দেখবো আল্লাহ তোমার রুজির বরকত বাড়াই দিছে। আর কোরআন শরীফ পড়া জানো না? তাড়াতাড়ি বাড়ির পাশের মাদ্রাসা মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করো, কোরআন শরীফ পড়া শেখো। ফজর বাদে ইয়াসিন আর রাতের বেলা ওয়াকিয়া। আমার ব্যক্তিগত শুকর আমি আদায় করি, যেদিন থেকে আমি হাদিসে পেয়েছি সেদিন থেকে আমি আল্লাহর রহমত, আমার জানা মতে রাতের বেলা আমার ওয়াকিয়া মিস নাই। আমি নিতান্ত গরিবের ছেলে, বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, আর 1 কান ফুটো টিনও আমি বাগে পাই নেই। আমি এত বড় গরিবের ছেলে। আল্লাহ তাআলা
তাআলা আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, যাকাত ফরজ করে দিয়েছে, 5 বার হজ উমরা করাইছে, আল্লাহ তাআলা দামি গাড়ি দিয়েছে, আমাকে 3 তলা বাড়ি দিয়েছে, প্রত্যেক বছর মাদ্রাসায় 10-20 লাখ টাকা দান করার সুযোগ করে দিয়েছে। এই বছরও 35 লাখ টাকা দিয়েছে মাদ্রাসায়, এই বছর এ পর্যন্ত 35-36 লাখ হয়ে গেছে। সবার দিন শুনেছিল 35 লাখ দিছি, তারপর আবার আর 1 লাখ টাকা দিছি। এই দেওয়ার তৌফিক দিয়েছে। আমার হাতিয়ার আর কিছু না, আমার হাতিয়ার সূরা ওয়াকিয়া। একটা রায় তোমার সূরা ওয়াকিয়া মিস হয়েছে বলে মনে হয় না। আর এখন আমার 5টা ছেলে মেয়ে হাফেজ, আমার ওয়াইফ কোরআন পড়নে হলি, বেটার বউ কোরআন পড়নে হলি, বাড়ি প্রত্যেক রাত্রে 7টা-8টা সূরা ওয়াকিয়া খতম চলে। আমার বিশ্বাস আমার বাড়ি অভাব ঢুকবে না ইনশাআল্লাহ। কথা কান ঠিক না? তাহলে আপনার বাড়ির অভাব দূর করতে হলে যুবক তুমি আজকে থেকে পাক্কা সিদ্ধ। শোনা, বেশি কষ্টের ব্যাপার না। কত ইংরেজি, কত অঙ্ক, কত কঠিন কঠিন, কত জ্যামিতি ভ্যামিতি করে বেড়াইছো। সূরা ওয়াকিয়া কোরআন শরীফ পড়া শেখা অত কঠিন না। আল্লাহ নিজেকে বলা ভেঙে আল্লাহ হয়ে যা। কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, যা লেখবা তাই পড়বা। ইংরেজিতে লেখো টি, পড়ো চ, লেখো টি, পড়ো স। প্রোডাকশন কি দিয়ে লেখে? TIION, ঠিক না? ইলেকশন লেখে কি দিয়ে? TION। এরশন লেখে জি, পরে ব, আছে না নাই? সকলাকে কি দিয়ে? CHLK। সে এল গেল কোনে কদি সক সে লেখলি তা বললি না কেন? এটা কাজাই বলতে গেছিলাম ডাইরেক্টলি। একটা বেঢঙ্গা ভাষা, একটা ওয়ানিয়াম ভাষা, এর কোনো গ্রামার নাই। বার্জার লেখতে জি দিয়ে লেখে, আবার বার্গার লেখতেও জি দিয়ে লেখে। বার্গার মানে খাবার বার্গার, আর বার্জার মানে রোম। এটাও জি দিয়ে লেখে, ওটাও জি দিয়ে লেখে। তো ওই জায়গায় জি ফড়িস, জি রে গ ফড়িস, ওই জায়গায় জি রে জ ফড়িস কে? আরবিতে আর নাই। সিন রে সিন, সা রে সা, সদ রে সদ, দাদ রে দাল রে দাল, দদ রে দদ, জিম রে জিম, জাল রে জাল, জাল একটা তাই পড়বে। আরবির ভিতরে গুজামিল নাই, কাজেই পড়তে বড় সহজ। তুমি একটু কষ্ট করে কোরআন শরীফ পড়া শেখো, আর রাতের বেলা ওয়াকিয়া, সকাল বেলা ইয়াসিন পড়ো, দেখবা আল্লাহ তাআলা রুজির বরকত দেবে। আর দোয়া কবুল হওয়ার জন্য, দোয়া কবুল না হওয়ার 6টা কারণ। 1 নম্বরে শিরকি গুনাহ থাকলে কবুল হয় না। 2 নম্বরে কুফরি গুনাহ যে করে সে আযাব ইবাদত করলে তার দোয়া কবুল হয় না। 3 নম্বরে বেদাত করলে দোয়া কবুল হয় না। 4 নম্বরে মান্নান খোঁটা দেয়, কিছু দিয়ে খোঁটা দেয়, কিছু দিয়ে খোঁটা দেয় যে তার দোয়া কবুল হয় নড়বে না। দোয়া হবে তোমার জন্য, দোয়া হবে, চাকরির দোয়া হবে, সবচাইতে ভালো দোয়া হবে, ভালো বিয়ে করতে পারবে, সুন্দরী রূপসী গুণবতী ধার্মিক স্বামী বক্তা বউ পাবা, অবশেষে দোয়া করা হবে। আমরা এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছি নাকি? আছেন কেউ? শফিক সাহেবের বিপক্ষে আমিও, কিন্তু শফিক সাহেবের তাড়াই দিলে চলে গেল, মাদ্রাসা তো তাড়াই দেওয়া যাচ্ছে না। আমি নাসিরের বিপক্ষে আছেন, আমার দাঁত দিয়ে নামিয়ে আসবো না, কিন্তু আপনাদের মাদ্রাসা থাকবে কি থাকবে না? হুজুর পাল্টে যাবে, মাদ্রাসা থাকবে, এর সাথে আদাওয়াতি করা যাবে না। সারা বছর ভরে দিয়েছেন, সবার কালেকশন দিয়েছেন, আরো দিয়েছেন, আরো দেবেন। সামনে পেঁয়াজের সিজন আসলে 40 ভাগের 1 ভাগ ভাগ করে মাদ্রাসা দেবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। পাট আসলে 40 ভাগের 1 ভাগ, ধানের 40 ভাগের 1 ভাগ। আজকে মাহফিলের এই বিশাল ইন্তজামের আমরা এই প্রায় 1000 খানিক মানুষ ইনশাআল্লাহ বসে আছি, গুনে দেখেন 1000 হয়ে যাবে। এই 1000 মানুষ যদি 10টা করে টাকা দেয় তাহলে কয় হয়? 10,000 টাকা হয়। 20টা করে টাকা দিলে 20,000 হয়, আর 1000 করে টাকা দিলে তো কত টাকা হয়ে যাবে? হাজার হাজারে 10 লাখ হয়ে যাবে। সবাই তো 1000 দিতে পারবে না। মোহাব্বতের সাথে আসেন কোন আল্লাহর বান্দা, আমি মাত্র 30 পারা কোরআন শরীফের খাদেম হিসেবে 30টা লোক চাই। যদি ফিল্ডে থাকেন, পকেটে টাকা থাকে দেবেন, না থাকলে দেবেন না। যদি থাকতে না দেন, টুকো চুরি করেন, কাল সকালবেলা ডাক্তাররা আর পুলিশের চোররে দিয়া লাগতে পারে। আল্লাহ সেখান থেকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। 30 পারা কোরআন শরীফের পাহারায় আপনি 1 পারার জন্য 1000 টাকা, 1 পারার নামে 1000 টাকা, 30 পারার জন্য 30টা লোক আমি চাই। আসেন করে আল্লাহর বান্দা সর্বপ্রথম 1 নম্বর বুখারী শরীফ যে পড়ে, সে সৌদি আরবে উমরা করতে যে জিদ্দায় কনসার্ট করতে পারে না। কথা কন যুবকরা, যে বুখারী মুসলিম তিরমিজি পড়ে, সে সৌদি আরবে উমরা করতে যাইয়া জিদ্দায় কনসার্ট করিয়া চরিত্রহীনতার প্রমাণ দিয়ে আসতে পারে না। যুবকদেরকে সে দেশে না চাই গায়ে আসতে পারে না, যে বুখারী মুসলিম তিরমিজি পড়ে। ঠিক কি ঠিক না? ওদের কাছ থেকে শুনলি 2 রাকাত জানাজার নামাজে 18 সিজদা। জিজ্ঞেস করলাম, এই জানাজার নামাজ তুই পড়িস কোনোদিন? কয় যে 1 মাস আগে মার জানাজা পড়লাম। কয় রাকাত পড়ছিস? কয় যে জানাজার নামাজ তো রিকাত ফিকাত নাই। তো তোর জানাজা মানে রিকাত নাই, তাই আইয়ুব আলাইহিস সালাম 2 রাকাত পড়লো কোন জায়গাতে? কয় তা তো বুঝতেছি আর নেই হুজুর, আগে তো টের পাইনি তো। তারপরে তোর
তোর মার জানা যায় কয়ের সিজদা দিছিস, কা জানা যায় আমাদের রুকু সিজদা আছে নাকি? তা তো তুই কই যে রুকু সিজদা নাই, তাই নবীর 18 সিজদা দিয়াবি কা? তাও তো ঠিক, যে কলেজে মুসলিম বয়াতি বললো ওই সমস্ত পুঁথি আর ওই সমস্ত ছোট মোটো চটিবটি ইত্যাদি আজেবাজে কবিদের লেখা বই আমাদের জন্য সংবিধান হতে পারে না। আমাদের সংবিধানের নাম হলো আলিফ লাম মিম। আমার সাথে একটু বলেন, আলিফ লাম মিম। কয়টা হরফ পড়ছেন? 3 তিরিকে 9টা হরফ পড়ছেন। আল্লাহর কসম, আপনারা যারা আমার সাথে পড়ছেন এক্ষুনি আপনার আমল নামায় 90টা নেকি লেখা হইয়া গেছে। হুজুর পড়লাম 3 হরফ 90 হলো কি করে? শুনেছি মান করা আল হুকমান করা হরফুম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোনো ব্যক্তি কোরআনের থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে। কন্যা সুবহানাল্লাহ। ফাঁকে আর একটু বলে যাই, সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বহুত ফিতনা আসতেছে। একদল আইনে বেদাতকে চেপে ধরে বসে আছে, আর একদল আবার সুন্নতকে লুকাই দিয়া, সুন্নতকে সরাই দিয়া আমাদেরকে মূল সুন্নত থেকে বঞ্চিত করারও চেষ্টা চালাইয়া যাইতেছে। দুই দলের মাঝখানে হলে হক উলামায়ে কেরাম আছে, সিরাতে মুস্তাকিমের উপরে সতর্ক থাকবেন। একদল আমাদের ভিতরে আবার প্রোপাগান্ডা চালাইতেছে, সাধারণ পাবলিকদেরকে ইবাদত থেকে বঞ্চিত করার একটা অপকৌশল। কয় কি কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না, কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না। একটু জোরে করেন না নাউজুবিল্লাহ। যদি এই কথা হয় যে কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে নেকি হবে না, তাহলে নবী পাক মিথ্যাবাদী, নবী পাক মিথ্যাবাদী। কারণ নবী বলেছেন কোরআনের থেকে একটা হরফ পড়লে তারে 10 নেকি দেওয়া হবে। একটা হরফের কি কোনো তরজমা হতে পারে? একটা হরফের কি কোনো অর্থ হতে পারে? বলেন আলিফের কি তরজমা, লামের কি তরজমা, মিমের কি তরজমা? তুমি তোমার ইচ্ছা মতো যদি কোনো তরজমা করো, এই আলিফ লাম মিমের তরজমা করতে তোমাকে নিষেধ করা হয়েছে। সমস্ত তাফসীরকারক রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। নবী পাকের পরে কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে আর যারা চলে গেছে, হযরত আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহায়ব, এত বড় বড় জলিলুল কদর সাহাবাদের ভিতরেও শ্রেষ্ঠ মুফাসসির হিসেবে প্রখ্যাত মুফাসসির হিসেবে প্রসিদ্ধ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজেই বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আলিফ লাম মিম এই 3টে হরফের তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী পাক হয়তো জানতেন কিনা তাও জানি না, নবী আমাদেরকে তরজমা বলে যাই নাই। কিন্তু তোমাদের জারিগানের বয়াতিরা আর তোমার মৈসো পীর আর জৈটো পীররা বলবে আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। এই কথা তোমার তরজমা করার অধিকার কে দিয়েছে? কোন মুফাসসির তাফসীরে জালালাইন আলা, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে রুহুল মানি, তাফসীরে খাজেন, তাফসীরে মিজান, যত বড় বড় তাফসীরের মুফাসসির আছে সব মুফাসসিররা সারেন্ডার করে কয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই 3 হরফ না, এই রকম বিভিন্ন সূরার শুরুতে কাটা কাটা হরফ আছে, একে বলে হরফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। এতে জের জবর দেয়া নাই। আলিফ লাম মিম, হা মিম, ইয়াসিন, আইন সিন কফ, তাহা আছে না, এইগুলোর কোনো হরকত দেয়া নাই। এই হরফগুলোর তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না, কাজেই তুমি তরজমা করতে পারবা না। তবে প্রত্যেক একটা হরফে তোমার 10টা নেকি দেওয়া হবে। পাশাপাশি ওই ছোট্ট একটা শব্দ উঠো একটা আয়াত, এদিক তাকান, ছোট্ট একটা শব্দ উঠো একটা আয়াত। সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন আছে, তাহা একটা 2টা অক্ষর দিয়ে তাহা আছে, ওই 2 হরফই একটা আয়াত। এরপরে আর 2টা আয়াত পড়লে তা আপনি নামাজের মধ্যে এক রিকাতে 3 আয়াত হয়ে যাবে। আপনি রুকু দিয়ে সিজদা দিয়ে নামাজ শেষ করতে পারবেন, আপনার নামাজ পূর্ণ হয়ে যাবে। তবে ওর তরজমা কেউ জানে না। আলিফের তরজমা আল্লাহ, আর লামের তরজমা জিব্রাইল, মিমের তরজমা মুহাম্মদ। এরকম করলে গুনাহ হতে পারে, কাজেই আমি সেদিকে যাব না। কারণ এটা হলো শর্ট হ্যান্ড, ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড, আর বাংলায় কি বলে শর্ট হ্যান্ডের মানে সংক্ষেপ হস্তলিপি, তাই তো নাকি বলেন? সংক্ষেপ হস্তলিপি, যে জায়গা বড় অক্ষরে অনেক কিছুতে লেখা লাগতো সেইটারে 1-2 অক্ষরের মধ্যে ছেড়ে দেয়। যেমন ডয়াকারে ডা বিসর্গ ডাক্তার, নাকি কন? এখন
ওনার চেম্বারের সামনে যদি হয় ডাকারে ডা বিসর্গ, তাহলে আব্দুর রহমান, তাহলে কি বলবো? ডাক্তার আব্দুর রহমান। আর এরশাদ শিকদারের দুয়ারে যদি লেখা থাকে ডাকারে ডা বিসর্গ এরশাদ শিকদার, ও জায়গা কি ডাক্তার এরশাদ শিকদার? ও জায়গা ডাকাত এরশাদ শিকদার, ঠিক কিনা? থানার সামনে যদি লেখা থাকে, থানার কক্ষের সামনে যদি হয় আকারে হা বিসর্গ আব্দুর রহমান, তাহলে কি বলবো? বলবো হাবিলদার আব্দুর রহমান নাকি? আর হেফজখানার গেটে যদি হয় আকারে হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তাহলে কি হাবিলদার বলবো? হাফেজ আব্দুর রহমান পড়বো, কথা কোন ঠিক না? তাহলে এই হয় আকারে হা বিসর্গ শর্ট হ্যান্ড, এক এক জায়গায় এক এক তর্জমা, কে কোন উদ্দেশ্যে লেখছে তা আমি জানি না। আপনাদের আমাদের যে জেলা ডিস্ট্রিক্ট ইনচার্জ যে অফিসার, হ্যাঁ, তার নাম কি? ডিসি। কি নাম? ডিসি না? ডিসি সাহেব মানে ডিসি সাহেব, তাই তো? ডিসির মিনিংস কি যারা জানেন তারা বলেন তো? ডিসি মানে কি? ডিস্ট্রিক্ট কমিশনার। থ্যাংক ইউ। ডিসি ডিস্ট্রিক্ট সিটি কমিশনার। আমার বাড়ি পায়খানা আছে, সেলাপ ওই যে প্যান করিয়ে প্যান, ওতে বসে যাই যে ওর গায়ে লেখা ডিসি। কি দেখি এত বড় সম্মানী অফিসার, তাই লাগছে আমার পায়খানায়, আমি ডিসির উপরে পায়খানা করি। এ জায়গার ডিসি আর ও জায়গার ডিসির তর্জমা কি? এ জায়গার ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, তা বুঝি, কিন্তু আমার পায়খানায় যে ডিসি লেখা তার তর্জমা কি? এবার সিরামিক আলাদের কাছে জিজ্ঞেস করছি এই ডিসির মানে কি? কয় এটা ডিসি মানে হলো ঢাকা সিরামিক। ডিসি মানে ঢাকা সিরামিক, আর ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার। বন্ধুরে, শর্ট হ্যান্ড যে লেখে সেই জানে তার তর্জমা কি, ঠিক কি ঠিক না? আলিফ লাম মিমের তর্জমা, আলিফ লাম মিম কোরআন শরীফের শুরুতে নবী লেখে নাই, কোন সাহাবা লেখে নাই, আমি লেখি নাই, কোন বড় আলেম লেখে নাই, লিখেছে আমার আল্লাহ। ওর তর্জমা আল্লাহই ভালো জানে, কতক্ষণ ঠিক ঠিক না? তবে পড়লে আপনি আলিফ লিখতে 3টি অক্ষর লাগে, এক আলিফ লিখতে 3 অক্ষর লাগে। আলিফ জবর আ, লাম জেল্লি, ভাদুই পেশফুন, এর নাম হলো আলিফুন মানে আলিফ। লাম লিখতে 3 হরফ, লাম আলিফ জবর লা, মিম 2 পেশফুন, লামুন। লাম লিখতে 3 হরফ, মিম লিখতেও 3 হরফ, মিম ইয়েজের মি, মিম 2 পেশফুন, মিমুন। এই লা আলিফ আর লাম আর মিম কইতে যদিও 3 হরফ, ওর পেটের মধ্যে আছে 9 হরফ। আল্লাহ পাক আপনাকে 9 হরফ হিসাব করে 90টা নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কোরআন এমন কোরআন, যে কোরআন বুঝে বললেও নাকি, না বুঝে বললেও নাকি, কথা বলেন ঠিক না? এর একটা হরফ পড়লেও নাকি, 10টা হরফ পড়লেও নাকি, এর প্রত্যেকটা নুক্তায় নুক্তায় নাকি। আল্লাহর কোরআন এমনই কোরআন, যার সাথে তার সোয়া লাগে, যার সাথে যার সোয়া, তার সাথে যার সোয়া লাগে, ওরেই দামি বানাই দেয়, ওরেই খালি হাতে ফিরাই না, ওরে কিছু না কিছু দিয়েই দেয়। প্রত্যেকটি একটা হরফ পড়লেও তারে 90টা 30টা করে নেকি দান করে দেয়। জালিকাল কিতাব, এই বলে আল্লাহ পাক বলতেছেন তোমাদের কাছে একটা কিতাব আমি পাঠাইলাম। এই কিতাবটার শুরুতে আল্লাহ ইঙ্গিত করতে যে একটা শব্দ ব্যবহার করেছেন, আরবিতে ইঙ্গিতের শব্দ, এর নাম হলো ইসমে ইশারা। ইঙ্গিতের শব্দ এটা বিভিন্ন ভাবে আছে, নিকটের জন্য একরকম, দূরের জন্য আর এক রকম। নিকটের জন্য পুলিঙ্গের জন্য হাজা, আর স্ত্রীলিঙ্গের জন্য হাজিহি, আর দূরের জন্য ব্যবহার হয় পুলিঙ্গের জন্য জালিকা। আল্লাহ পাক দূরের শব্দ ব্যবহার করে বলেন কিতাবখান আমার হাতের মধ্যে, কোরআন শরীফ আমার হাতের মধ্যে, অথচ আল্লাহ কয় জালিকাল কিতাব, ও দূরের কিতাব। দূর মতো একটু টাইনিয়ে করলে দূর বোঝা যায়, ঠিক না? কথার টানের ভিতরে তর্জমা আরো একটু পার্থক্য হয়ে যায়। একজনের জিজ্ঞেস করছে, এই তুই যে মাদ্রাসায় পড়িস, ও মাদ্রাসায় খাতি দেয় কেমন? কত খুব ঘন ঘন, আজ দেয় কাল দেয়, আজ দেয় কাল দেয়, আজ দেয় কাল দেয়। এতে বোঝা যাচ্ছে যে মিনিটি মিনিটি দেয়। আচ্ছা আজ আর কাল 24 ঘন্টার ডিস্টেন্স। তোকে মাদ্রাসায় কিনে দেখ, কোন সকালে দেয় আর কোন দুপুরে দেয়, আর সেই রাত্রি দেয়, কেমন জানি 1 মাস পর পর দেয়। সুরে বাচন ভঙ্গিতে তর্জমার মধ্যে পার্থক্য খানিকটা বোঝা যায়, কথাখান ঠিক না? জালিকাল কিতাব, যেই কিতাব কাণ্ডে হাতের মধ্যে নাড়াচাড়া করতেছো, এইটারে আল্লাহর বলা দরকার ছিল হাজাল কিতাব।
এই যে এই কিতাব তা না কইল জালিকাল কিতাব, ওই কিতাব দূরের কিতাব। বোঝা যাচ্ছে এই কিতাবের বাড়ি আমার বাড়ির কাছে না, এর বাড়ি ফরিদপুর না, এর বাড়ি গোপালগঞ্জ না, এর বাড়ি মক্কা মদিনা না, এই কিতাবের বাড়ি বহুদূর, দূরের জায়গার নাম হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ এখান থেকে কয় মাইল হবে? ৭৪ বল মারি। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ, আর প্রথম আসমানটা পুরো আর 500 বছরের পথ। এই দুইটা মিলে যতটুক দুই আসমানের মাঝখানে ফাঁকা ততটুক, এই তিনটে মিলে যতটুক দ্বিতীয় আসমান মোটা ততটুক, চারটে মিলে যতটুক পরের ফাঁকা ততটুক, পাঁচটা মিলে যতটুক পরের মোটা মোটা ততটুক, এমন করে 7 ফাঁকা আর 7 আসমানকে এইভাবে গুণ করতে করতে যাইয়া যত দূর হবে এই জমিন থেকে লাশ যেখানে, সেখান থেকে আরো অতখানি দূরে যাইয়া বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে আরো অত দূর সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ, তাহলে কত দূর? এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে লৌহে মাহফুজ আরো অত দূর। কাজে এই কিতাব বাড়ির দ্বারের কিতাব না, এই কিতাব সম্পর্কে বলতেই হবে জালিকাল কিতাব, অনেক দূরের কিতাব। কথা কান ঠিক না? জালিকাল কিতাব। তবে তোমাদের কাছে জানতে চাই আমার বাংলাদেশের যুবকরা, বলো এই কিতাবের মধ্যে কি তোমার কোনো সন্দেহ আছে? আল্লাহ করলে তুই সন্দেহ কর, আমার কিছু আসে যায় না। তুই সন্দেহ করলে করতে পারিস, কিছু আসে যায় না। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবের একটা নুক্তার মধ্যে সন্দেহ নাই, একটা শব্দের মধ্যে সন্দেহ নাই, একটা হরফের মধ্যে সন্দেহ নাই, এবং কিয়ামত পর্যন্ত সন্দেহ ঢোকার কোনো অবকাশ নাই। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাবে নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। তোমাদের দায়িত্ব আমি দিয়ে রাখি নাই। তোমরা লিখে পোড়াইয়া ফেলতে পারো, তোমরা লিখিত কোরআন সাগরে ডুবাই দিতে পারো, কিন্তু আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছি। যেভাবে হেফাজত করলে মূলভাবে থাকে ওইভাবে হেফাজত করব। সেটা হলো আমি একে টাইমে 2-3 কোটি হাফেজের সিনার মধ্যে, বুকের মধ্যে লুকাইয়া রাখবো। লেখা কোরআন পোড়াবি, বই কোরআন জ্বালাবি, লেখা কোরআন পোড়াবি, বই কোরআন সাগরে ডুববি, মাটির তলে ডুবাই দিবি, মাটির তলে ডুবাই দিবি, সারা দুনিয়ার সমস্ত লিখিত কোরআন ক্লোজ করে নিবি। বুকের মধ্যে আর সিনার মধ্যে যেই কোরআন আছে ওইটা কাইরা নিবি কি কইরা, আর একে টাইমে মারবি হাফেজদেরকে। কতগুলো মারবি? সব মারতে পারবি না। এখনো গোটা দুনিয়ায় 2 কোটির উপরে হাফেজে কোরআন। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে সন্দেহ আছে। আল্লাহ কাওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মাদের উপরে যেই কিতাব নাজিল করেছি, এ পাঙ্কুর দল, মূর্খর দল, এ খবি শরীরের ভিতরে সেট যদি গায় তুই অবশ্যই কয় আমি 4 তরিকার খিলাফতি পাইছি, আর্মির খিলাফতিও পাইছি, মিডিয়ানের খিলাফতিও পাইছি, পুলিশের খিলাফতি পাইছি, নৌবাহিনীর খিলাফতি পাইছি, কাজে 4 তরিকার পোশাক পরছি। এই বললে কি ওরে সম্মান দেবে, ওর প্রমোশন দেবে না, ওরে ডিমোশন দেবে, ওরে ডিমোশন দেবে। বলবে যে তুই ইউনিফর্ম বুঝিস না, তুই পাগল। কথা কর। ওরে পাঠাবে পাবনা পাগলা গারদে, ওরে মেন্টাল হাসপাতালে পাঠায় চিকিৎসা করে আনতে, ওইটা পাগল। ও দুষ্ট, যদি একটা ডিপার্টমেন্টের চাকরি করতে 4 প্রকারের পোশাক পরলে তাতে যদি হয় পাগল, তারে যদি মেন্টাল হাসপাতালে পাঠাইতে হয়, তাহলে তোমার নামও আল্লাহ পাক রাখছে মুসলমানদের নাম, উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। মুসলমানরা আল্লাহর সৈনিক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানরা কার সৈনিক? জোরে বলো। মুসলমানরা আল্লাহর শরীক, উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর সৈনিক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা হবে আল্লাহর সৈনিক তারা হবে সফল। মুসলমান, তুমি আল্লাহর সৈনিক। এবার আল্লাহর ইউনিফর্ম তোমার মধ্যে আছে নাকি? মুহাম্মাদি ইউনিফর্ম তোমার কোন জায়গায়? তো কো যাবা সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবু আদনে সবতুরা। মজলিসের মধ্যে সকলে বসা, এটা একটা আদব। কোরআনের মজলিসে বইসে বয়ান শোনা আদব। কথা কন, বুঝেন নাই কথা? বয়ান বসে শোনা কি? আমি আগেই বলছি ওয়াজুস সাহেবী মহল্লি, যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখার নাম
আদব। তাই তো এই ফাঁকে ফাঁকে কয়ে যাইতে হয়, সব দিন সব কথা মনে আসে না। এই যে আমরা রুমাল ব্যবহার করি না, পাবলিকই বোঝে না, এর এক একজনে এক একটা কয় আর কি। কেউ কয় পাগড়ি, কেউ কয় তোয়ালি, কেউ কয় গামছা। এর নাম হলো রুমাল, হাজি রুমাল বলে। এই রুমালকে বানানো হয়েছে মাথায় ব্যবহার করার জন্য, সম্মানী পোশাক। উলামায়ে কিরাম মনে রাখবেন, আমি ওযু বানাই আসছি, বড় হুজুর, বক্তা হুজুর, আমার ওযু মুছার জন্য গামছা নাই, মাথায় রুমাল খান দিছে, এটা আদবের খিলাফ। ওযু মুছার জন্য এটা না, ওযু মুছার জন্য গামছা, গায়ের পানি মুছার জন্য গামছা, এইটাকেও জায়গা ব্যবহার করা আদবের খিলাফ। আমি যখন খানা খাইতে বসবো তখন দস্তারখান বিছানো সুন্নাত, দস্তারখান বিছানো সুন্নাত। এই দস্তারখানই হতে হবে। যখন দস্তারখান পায় না, মাথার তো রুমাল বিছাইতেছে মোহাব্বতের ছেলায়, আদবের খেলাফ। ঘরের থেকে গামছা একখানা নিয়ে বিছাইতেছে, এটা আদবের খেলাফ। গামছা দস্তারখান না, যাকে যে জন্য বানানো হয়েছে। কারণ খানা পড়ে গেলে কুটে খাবো, দস্তারখানের পর যাতে ভালো জায়গা পড়লে কুটে খাওয়া যায়। খানা তুলে খাইলে, পড়া খানা তুলে খাইলে রুজির বরকত বাড়ে, আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দেয়। এই দস্তারখান বিছাইয়ে তারপর খানা খাবো। এই এলাকায় কোন এক জায়গায় আসছিলাম প্রায় 20-22 বছর আগে ওয়াজ করতে। ওয়াজের পরে ঘরে গেছি খানা খাচ্ছি, টেবিলি দিয়েছে খাইতে। আমি বললাম তো এই মাত্র সুন্নতের বয়ান করলাম, টেবিলি খাওয়া যাবে না, দস্তারখান নিয়ে আসেন, খাটে বসে খাবো। দস্তারখান খুঁজে পায় না, সে খানসা ভাড়াই গেছে। এরপরে গামছা একখানা নিয়ে দিয়েছে বিছাইয়ে, যে জায়গা ভাত পড়বে খুঁজে খাবো, সেই জায়গাতে কিনা যেন কবে নাক মুছে তুইছে, পুরন শিয়েন গাঢ় আর ঘিয়ে রঙের খানিক টানায় রয়েছে। ওর মধ্যে ভাত পড়লি খাওয়া যায়, মাটিতে বললি খুঁজে খাওয়া যায়, ওই ময়লার মধ্যে, নাকের ময়লা, ওর মধ্যে ভাত পড়লি খাওয়া যায়। এই জন্য বলা হয়েছে গামছা দস্তারখান না, ভালো নাক মুছার জন্য। কথা বুঝছেন নাকি? অজস্র মহল্লি, যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখা। ও দোস্ত, টুপি যতই কম দাম হোক, কোন জায়গা থাকবে? কথা কন। মুজা যত বেশি দাম হোক, ও কোন জায়গা থাকবে? জাঙ্গিয়ে চাইছে দামি, ও কোন জায়গা থাকবে? লজ্জা পাচ্ছেন নাকি? পাছায় থাকবে। এখন কি লজ্জা নেই, জাঙ্গি তো পাছাই পারে। টুপি সবচেয়ে দামি। টুপি মানে টুপি থাকে কোন জায়গা? মাথার উপরে। মাথার ইংরেজি নাম কি? হেড। স্কুলের মধ্যে সবচেয়ে বড় স্যারের নাম কি? হেড স্যার, ঠিক না? তাহলে বডির মধ্যে মাথা সবচেয়ে বড়, এই জন্য এর নাম হেড। হেড স্যারের উপরে আছে একজন মাতুব্বারি, আরে মাঝে মাঝে, তার নাম কি? টিও। তার নাম কি? টিও। এই হেডের উপরে মাতুব্বারি করে, এর নাম টিও, টুপি, ঠিক না? তাহলে হেডের উপরে মাতুব্বারি করে টিও, এই হেডের উপরে থাকবে মাতুব্বার। এই হেড স্যারের বেতন বেশি না টিওর বেতন বেশি? হেড স্যারের দাম বেশি না টিওর দাম বেশি? টিওর দাম বেশি। তাহলে আপনার হেডের উপরে যে পোশাকটা রাখছেন, সেটা এই তো টুপি তো দেখে দেখতেছি, কোনটা 2 টাকা দামের, কোনটা 3 টাকা দামের, কোনটা শীত রুটি। গামছা লুঙ্গি কিনতে গেছে, তার সাথে ভাও দিয়ে দিয়েছে, আতর কিনতে গেছে, তাদের সাথে ভাও দিয়েছে। টুপিটা কেনার সময় তোমার টাকা থাকে না, তুমি জাঙ্গিয়ে কেন 500 টাকা দিয়া, মোজা কেন 1000 টাকা দিয়া, প্যান্ট বানাও 3000 টাকা দিয়া, তুমি আর সব কিছুতে দাম ব্যবহার করো, কিন্তু টিও কেনার সময় তোমার টুপি টা দেয় না। কেনার সময় ভুল করে বেলাইছো, জাঙ্গিয়ে কিনছো 500 টাকা দিয়ে, টুপি কিনছো 5 টাকা দিয়ে। এখন আমলের সময় এটা ঠিক করা যাবে না। ভুল হয়ে গেছে, জাঙ্গিয়ে বেশি টাকা দিয়ে কিনে বেলাইছি, জাঙ্গিয়ে কিনা ভুল হলিও আমলে ভুল করবো না, জাঙ্গিয়ে মাথায় দিয়ে নামাজ পড়বো। এ জাঙ্গিয়ে যত দাম হোক, ওই মাথায় দিয়ে নামাজ পড়া যাবে? যার যার দরকার সে আগে বসুক, সময় কম, বলার সময় নাই। যে একটু আগায় বসবেন সে জান্নাতের দিকে অতটুকু আগালেন, আর যে আর একজনের জায়গা দিয়ে একটু চাপ দিয়ে বসবেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে অটুক জায়গা আপনারা দিয়ে দেবেন। আর জান্নাতের অটুক জায়গা দুনিয়াকে 1000 কোটি বার বেশি যে দাম হবে, তার চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমার দিকে তাকান। তো প্রত্যেক মজলিসের প্রত্যেক জিনিসের আদব আছে। যা বলতে চাইছি, জাঙ্গে যত দামি হোক মাথায় থাকবে, মুজা যত দামি হোক পায়ে থাকবে, টুপি যত কম দামি হোক মাথায় থাকবে। তবে আজকে থেকে প্রতিজ্ঞা করবেন, আপনার শরীরে সব পোশাকের ভিতরে সবচাইতে দামি পোশাক হইতে হবে টুপি। তখন না টুপি হবে সবচেয়ে দামি। আমি আমার টুপি নিজে আজকে বানাই,
বাজারে সবচেয়ে দামি কাপড় যেটা আমার পাঞ্জাবির কাপড়, তাই আমি কিনে এনে নিজে হাতে টুপি বানাই। এই টুপি কিনা টুপি মাথায় সেট হয় না, ওই বড় হয়ে যায়, নয় ছোট হয়ে যায়, ওই উপরে থাকে নয় কান পর্যন্ত ঘিরে যায়, এলোমেলো হয়ে যায়, শেষে নিজে মাকে ঝুঁকে যাটুক যাটুক দরকার সেটুক বানাই। তো পোশাক সবচাইতে দামি পোশাক হবে টুপি, কথা বলেন। আর আমার আপনার জিন্দেগিতে যত পোশাক ব্যবহার করি তার চাইতে দামি পোশাক পাবে আল্লাহর কোরআন, কথা বলেন না কে? বাড়ি বাড়ি খবর নেন, এলাকায় প্রত্যেক বাড়ি খবর নেন, কোরআন শরীফের জামার কোয়ালিটি কি। কোরআন শরীফের গায়ে জামা দিয়া অধিকাংশ বাড়ি জামা নাই। কোরআন শরীফের জামারে বলা হয় জুজদান। বেশিরভাগ বাড়ি কোরআন শরীফের গায়ে জুজদান নাই, যদি দেয়ও পুরন ছিঁড়া খেতা, ছায়াতে না, পুরন ব্লাউজ, বালির যেটা নালাতে নালাতে আঠা আঠা হয়ে গেছে, ওর চুলো আবার ওজন করে ভেলাই দিয়ে খাড়ি দিয়ে সুটাই দিয়ে দুইয়ে তার মধ্যে কোরআন শরীফ বলে দিয়েছে। হাসেন, খুঁজে দেখেন, ছেলেকে হাফ প্যান্ট পুরো নিয়ে গেছে, এক ঠ্যাং খুলে বেলায় দিয়ে আর এক ঠ্যাংয়ের মধ্যে কোরআন শরীফ বলে দিয়ে দিয়েছে। এদেশে কোরআন শরীফের জামা। কোরআন শরীফ কি কয় জানেন? আল্লাহ দুনিয়া রাখছো তুমি কোরআনের ওসিলায়, দুনিয়া আছে কোরআনের ওসিলায়, কথা বলেন। আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ শব্দ থাকবে অতক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না। বন্ধুরে, তাহলে দুনিয়া আছে আল্লাহ নামের ওসিলায়, কথা কোন ঠিক ঠিক না? এবার আল্লাহ নাম পাইলাম কোন জায়গায়? আল্লাহ নাম পাইলাম কোরআনের মধ্যে, আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গা আল্লাহ আছে, আল্লাহুস সামাদ এ জায়গা আল্লাহ আছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এমন করে কোরআন শরীফের সব জায়গা আল্লাহ শব্দ আছে। আল্লাহ শব্দ দুনিয়া আছে তো দুনিয়া আছে, আর আল্লাহ শব্দ আছে কোরআনের মধ্যে, তাই দুনিয়া আছে। আল্লাহ শব্দের উপর দুনিয়া আছে, আর কোরআন যতদিন থাকবে অতদিন আল্লাহ থাকবে, আল্লাহর উচ্চারণ দুনিয়ায় থাকবে। যেদিন আল্লাহর উচ্চারণ কোরআন শরীফ দুনিয়ায় থাকবে না, সেদিন আর আল্লাহ বলনেওয়ালা দুনিয়ায় থাকবে না, কথা বলেন ঠিক ঠিক না? দোস্তরে, যেই কোরআনের ওসিলায় আমি আর তুমি বাইচে আছি, সেই কোরআনের জামাটা আমাদের মোটে টাকা দিয়ে কিনা জোটে না, বা টাকা দিয়ে মোটে কোরআন শরীফের জামা দিতে পারি না, দামি কাপড় কোরআন শরীফের জন্য জোটে না। আজকে থেকে প্রতিজ্ঞা করেন, যেই ব্যক্তি যার ঘরে যে কোরআন শরীফ আছে, বাজারে সবচাইতে দামি কাপড়টা কিনে আল্লাহর কোরআনের গায়ে জামা দেবেন, আল্লাহর কোরআনের গায়ে জামা দেবেন। হাসরের মাঠে সব মানুষ ল্যাংটা হয়ে উঠবে, কোন মানুষের গায়ে পোশাক থাকবে না, সমস্ত মানুষ ল্যাংটা হয়ে উঠবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক একে একে সবাইকে পোশাক পরাইবেন। সর্বপ্রথম পোশাক পরানো হবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলকে আল্লাহ সর্বপ্রথম জামা পরাবে। যেই ব্যক্তিরা কোরআনের গায়ে জামা পরাবেন নতুন কাপড় দিয়া, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে প্রথম কাতারে হাসরের মাঠে পোশাক পরানোর ব্যবস্থা করে দিক, বলেন আমিন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনকে কারা একটু জামা পরাবেন একটু দেখি, নতুন কাপড় দিয়ে নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এক সপ্তাহের ভিতরে এলাকার সব কোরআনের গায়ে জামা হবে, ঠিক? রাজি আছেন? আল্লাহ কবুল করুক আপনাদের সকলকে। হাসরের মাঠে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম কাতারে হাসরের মাঠে পোশাক পরায় দিক, বলেন আমিন। সরবুল মাকানে বিল মাকিল। ওই মাগুরাবাসী, মোহাম্মদবাসী একটু শুনে নেন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম, বোঝেন বোঝেন, এদিক তাকান। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। কোন এলাকায় যদি কোন গ্রামে 500 মানুষ আছে, 500 বা 5000 মানুষ আছে, এই 5000 মানুষই স্বাভাবিক, চোর না, লুচ্ছো না, গুন্ড না, বদমাইশ না, বড় কোনো অফিসারও না, একেবারে হতে বেলাইও না, মাঝারি ধরো না। 5000 মানুষ ভালো, কিন্তু ওর মধ্যে একটা লোক আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, বিশ্ববিখ্যাত টাউট। মাগুরার যে কোনো জায়গায় চোর ধরা পড়লে দেখা যায় যে তার মধ্যে ও আছে। এইরকম বিশ্ববিখ্যাত চোর একটা। ওই এক চোরের কারণে গ্রাম পয়সে যায়, ওই গ্রামে মানুষের ছেলে মেয়ে বিয়ে দিতে চায় না, কারণ চোরের গ্রামে মাইয়ে দেওয়া যাবে না, চোরের গ্রামে ছেলে দিয়া বিয়ে দেওয়া যাবে না, কথা বল। এই এক চোরের কারণে গ্রাম ধরে পয়সে গেছে। আর আরেক গ্রামে 5000 মানুষ
সব মানুষ সাধারণ কৃষক, সাধারণ পাবলিক। ওর মধ্যে একটা লোক আছে বিচারপতি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি। ওই এক বিচারপতির কারণে গ্রামের দাম বাইরে যায়। দূর থেকে পরিচয় দিলে গ্রাম চেনে। এক বিচারপতির কারণে ওই গ্রামের ছেলে মেয়েদের দাম বেড়ে যায়। মেয়েগুলো বিয়ে দেওয়া যায় ভালো জায়গা, ছেলেরা বিয়ে করতে পারে ভালো জায়গা। বিচারপতির গ্রামের ছেলে, বিচারপতির গ্রামের মেয়ে। কথা বলেন ঠিক না? ও দোস্ত, সেম কোয়ালিটি সরফুল মাকানে বিল মাকিন। বসবাসকারীর কারণে বসবাসের স্থানের দাম বাড়ে। মক্কার জমিনের কোনো দাম নাই। মক্কার জমিন অনুর্বর জমিন। একটা ধান লাগাইলে সে ধানটা কোনোদিন গজাবে না। লাগালে গাছ, ধানের গাছ লাগায় পানি দিল, সে গাছে কোনোদিন ধান হবে না। সৌদি আরবে খেজুর হয়, পর্যাপ্ত খেজুর বাগান আছে সৌদি আরবে, কিন্তু মক্কা শহরের পাশ দিয়ে আশপাশ দিয়ে কোনো খেজুর গাছ নাই। বাইরের থেকে খেজুর গাছ লাগায়, পানি দিতে দিতে সরকারের সব পানি শেষ করে ফেলে। তারপরও সে গাছে তাজা রাখতে পারে না। 2-1 বছরের মাথায় যে গাছের মাথা মরে শুকাইয়া যায়। মক্কার জমিন এত অনুর্বর, ওর মধ্যে কিছু হয় না। আল্লাহু আকবার। এক মুঠ গম হয় না, ধান হয় না, অদৃষ্ট কলাই হয় না, মুসুরি হয় না, আম হয় না, কাঁঠাল হয় না, কোনো গাছপালা নাই, অনুর্বর। এমন অনুর্বর জমিনের দাম আল্লাহ কেমন বানাইছে। এখন মক্কা শহরের হেরেমের পাশ দিয়া 1 ফুট জায়গা কিনতে, 1 ফুট জমি কিনতে 1 ফুট মাপের স্বর্ণ লাগে। 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে। এত দামি হয়ে গেছে কিসের কারণে? ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কা শহরের ভিতরে কাবা ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর অবস্থান করার কারণে, অবস্থিত হওয়ার কারণে মক্কার দাম এমন বাড়ছে। 1 ফুট জমি কিনতে 1 ফুট স্বর্ণ লাগে। মক্কার দাম আরো বাড়াইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই মক্কার জমিনে শবে কদরে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছে। এই কোরআনের ওসিলায় মক্কার জমিনের দাম বাড়ছে। কথা কোন ঠিক না? পুরো সৌদি আরবের মাটির নিচ দিয়ে আল্লাহ তাআলা এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রয়োজনীয় তেল ছাড়া জগৎ অন্ধকার। কথা বলেন ঠিক না? মধ্যপ্রাচ্যের তেল বন্ধ করে দিলে আমেরিকা অন্ধকার, মধ্যপ্রাচ্যের তেল বন্ধ করে দিলে জাপান অন্ধকার, চায়না অন্ধকার, দাদা বাবুরা অন্ধকার, সারাটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে তেল বন্ধ করে দিলে। তেলের কাছে সকলে ধরা। রকেট চলে তেলে, বিমান চলে তেলে, হেলিকপ্টার চলে তেলে, গাড়ি চলে তেলে, ইঞ্জিন কলকারখানা সব তেলে। এই যে কারেন্ট পাইছেন এও কিন্তু তেলে। পাওয়ার হাউস থেকে পাওয়ার তৈরি করা লাগে তেল দিয়া। তেলের কাছে সকলে ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ওসিলায় সৌদি আরবের মাটির নিচে সম্পূর্ণ তেল আর তেল বানাই দিছে। ও দোস্ত, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আল্লাহ পাক সৌদি আরবের দামি বানাইছে। আমার নবী হিজরত করে যে জায়গা থেকে যে জায়গা পর্যন্ত গিয়েছিলেন, বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে জাবালে নূর থেকে, মক্কা থেকে নিয়ে জাবালে গারে সৌর, গারে সৌরে নবী হীরা, গারে সৌরের মধ্যে পালাইছিলেন নবী। এই মক্কা থেকে নিয়ে গারে সৌর, আর গারে সৌর থেকে বের হইয়া 450 কিলোমিটার মদিনার পথ, যেই পথ আমার নবী হেঁটে গিয়েছিলেন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সেই পথের নিচে পুরোটা পথ একেবারে মক্কা থেকে মদিনা পর্যন্ত মাটির নিচে স্বর্ণের খনি হয়ে গেছে। সরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। কথা কন? মদিনার নাম ছেড়ে আসলেন কারি খেজুর বাগানের খেজুর বাগান, কোন মূল্য ছিল না তার। ওই এলাকার মানুষ শুধু কৃষি কাজ, খেত খামার করে জীবন যাপন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আশ্রয় রে বানাই দিয়েছে মদিনা শরীফ। এমন মদিনা শরীফ হইছে সারা দুনিয়ার মুসলমান আন্তরিক ভাবে মদিনায় যাবার পাগল আছেন না নাই? রহে মেরা মাসকান হাওয়ারিয়া কাবা, বনে মেরা মদফন দিয়ার মদিনা, বনে বনে রহে মেরা মাসকান হাওয়ালিয়া কাবা, বনে মেরা মদফন দিয়ার মদিনা। ও হাজাল বাবার মা হায়াতুন নবী है वही जायरीने मज़ारे मदीना, साहिल से लगा दे मेरे इश्क़ों की सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। जोरे कन आमीन। আল্লাহ জীবনে যতদিন বাঁচায় রাখো মক্কা শহরে একটু আমারে জায়গা দিও। কারণ হাদিসের মধ্যে পাইছি যদি কোনো ব্যক্তি হেরেম শরীফে এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 1,27,000 নামাজের সওয়াব দেয়।
ও দোস্ত, মক্কার দাম কত দাম? দুনিয়ার যত দামি জায়গা হোক মক্কার তুলনা হয় না, কথা ঠিক না? একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। এক খতম কোরআন মক্কায় কাবার মধ্যে বসে, হেরেমের মধ্যে বসে পড়লে 1 লক্ষ খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। একবার যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। একবার দুরূদ শরীফ পড়লে 1 লক্ষ দুরূদ শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। এই জন্য মনে প্রাণের দাবি, রাহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, আল্লাহ আমারে জীবদ্দশায় বসবাসের জায়গাটা মক্কা শহরে দিও। করতে পারবো না, কুদাল কুবান হচ্ছে কঠিন। দুটো টাকা দিয়ে সারা বছর সমালোচনা করে হুজুররা ওয়াজ বেচে খায়। আপনারা চাদর গায়ে যে বসে, আমি গাইলে যাচ্ছি। এখন যদি বলি আমারে বাতাস দেন, পিছনে আমার একটা তাল বাঁকা যে বাতাস দেবে, বাতাস চুক্তি খালি আমার গায়ে লাগবে, কথা কয় না? বাতাস দেবে কারে? আমারে, তাই তো? খালি আমাকে বাতাস দেবে, কিন্তু দুই পাশে দুইজনের গায়ে লাগবে কি লাগবে না? বন্ধুরে, আমারে আকারে বাতাস দিলে যদি পাশে 2-4 জনের গায়ে লাগে। মদিনায় শুয়ে আছে রহমতে আলম নবী, ও দোস্ত, আমার নবীর কবরে জান্নাতের বাতাস ওর পাশে কবরস্থানের গায়ে লাগতে পারে কি পারে না? পারে কি পারে না? রাহে মেরা মাসকান হাওয়ালিয়া কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। এই জন্য চাই আল্লাহ তুমি আমার কবরটা একটু মদিনায় করাই দিও, একটু না আমিন। কবরে যেখানে সেখানে আগানে বাগানে মাটি দেবেন না, এলাকার সকলে মিলে যৌথ একটা কবরস্থান বানাবেন। ফায়দা কোন জায়গা? ওর মধ্যে যদি একজন আল্লাহ ওয়ালাকে দাফন করা হয়, ওই আল্লাহ ওয়ালাকে উদ্দেশ্য করে জান্নাতের বাতাস আসে, আর ওই ফ্যানের বাতাস, ওই পাখার বাতাস ওই কবরস্থানে যারা আছে সবাই একটু একটু হলিও বা রাজি আছেন না? ও দোস্ত, এই সম্মিলিত কবরস্থান বানাবেন, সুন্নতি তরিকায় জিয়ারত হবে, আলিমুল আমাদেরকে পাইলে ডেকে নিয়ে জিয়ারত করাবেন। আর সন্তানরা জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করবা। আল্লাহর নবী বলেন, মান যারা কবরা আবাইহি ইয়াউমাল জুমআতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সন্তান যদি জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করে, আব্বা মার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কবরের কাছে যে সন্তান দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি ছোটবেলায় আমার যেমন লালন পালন করেছে আল্লাহ, আমার আব্বা মা আমারে কত কষ্ট করে পালন করেছে, সেই আব্বা মাকে তোমার কাছে কবরে সুপর্দ করেছি। মেহেরবানি করে আল্লাহ তুমি আমার আব্বা মার কবরে জান্নাতের বাতাস দিয়ে দাও। আমার আব্বা মাকে তুমি সেই রকম লালন পালন করো। এই হলো রব্বির হামহুমার দোয়ার তরজমা। এই জন্য বেশি বেশি দোয়া করবেন, যৌথ সম্মিলিত কবরস্থান বানাবেন। এর মধ্যে একজন আল্লাহর ওলি যদি দাফন হয়, ওর ওসিলায় বাকিদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। যেটা বলতে চাইছি, শারকুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, ঠিক না? আপনাদের এই গ্রামের নাম কি? হরিণাডাঙ্গা রায়পুর। হরিণাডাঙ্গা রায়পুর প্রেসিডেন্ট থাকতে পারে আমি জানি না, কোন মন্ত্রী থাকতে পারে আমি জানি না, কোন বিচারপতি থাকতে পারে আমি জানি না, কোন ডিসিএসপি ওসিটিও থাকতে পারে আমি জানি না, প্রফেসর মাস্টার থাকতে পারে, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকতে পারে। এই গ্রামের ঐতিহ্যের জন্য যা কিছু দরকার সব আছে, কিন্তু এই হরিণাডাঙ্গা আর রায়পুর আমি আজকের আগে আমি জানি না, আমি চিনি না। এই মাত্র নদী পার হইলে, মধুমতি নদী পার হইলে গোপালগঞ্জ ফরিদপুর, আর এই পাশে পার হইলে আপনাদের মাগুরা নড়াইল। এই মাত্র একটা নদীর ডিস্টেন্স, এতটুক দূরের থেকে আপনাদের গ্রামরে আমি চিনি না, আমি চিনি না। আমি সারা বাংলাদেশ চষে বেড়াই, তারপরে এত 25 বছর হজ করার পরও হরিণাডাঙ্গা রায়পুর চিনি না। কিন্তু দোস্ত, আগামীকাল সকালবেলা জাপানে যারা বাঙালি থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন, যারা ইউটিউব ব্যবহার করে, ভাই তুমি হরিণাডাঙ্গা রায়পুরের নাম শুনছে নাকি? মোহাম্মদপুর মাগুরা আমেরিকায় যারা আছে তাদের কাছে যা জিজ্ঞেস করবেন, ভাই মাগুরা মোহাম্মদপুর হরিণাডাঙ্গা রায়পুরের নাম শুনছে নাকি? আগামীকালকের পরের থেকে দেখবেন সবাই চিনে ফেলবে। সারা পৃথিবীর গায়ে পৌঁছে যাবে আজকে রাতারাত হরিণাডাঙ্গা রায়পুর মোহাম্মদপুর মাগুরা। কোনো প্রফেসরের কারামতি না, কোনো মাস্টারের কারামতি না, কোনো ডাক্তারের কারামতি না, স্কুল কলেজে ইউনিভার্সিটির কারণে তোমার এই হরিণাডাঙ্গা রায়পুর বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছাইতে পারো নাই। ছোট্ট থেকে ছোট্ট একটা
একটা ক্ষুদ্র নুরানি মাদ্রাসা করে ফেলেছো, আল্লাহর রহমতে এর ওসিলায় হরিণাডাঙ্গা রায়পুরের নাম আজকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যাবে। ঠিক কি ঠিক না? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ হলেন নূর, আল্লাহর কালাম হলো নূর, কালামে পাক হলো নূর, কোরআনে কারীম হলো নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য নূর পাঠিয়েছি, আমি তোমাদের জন্য কিতাব পাঠিয়েছি। ও বন্ধু, এই কোরআন হলো নূর। সূর্য যেমন আকাশে থেকে সারাটা দুনিয়াকে আলো দেয়, আল্লাহর কোরআন যে জায়গা থাকে সেই এলাকা জুড়ে আলো দেয়। এই কোরআনের আলো সারা পৃথিবীতে পৌঁছায় যায়। একমাত্র মাদ্রাসা ছাড়া অন্য কোন জেনারেল প্রতিষ্ঠানে এত দ্রুত গতিতে এলাকার নাম দূরে ছড়াইতে পারে না। আল্লাহর কোরআন অবস্থান করার কারণে আজকে হরিণাডাঙ্গা রায়পুরের দাম বাইরা গেছে। সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আল্লাহ কোরআন যে জায়গায় অবস্থান করে সেই জায়গার দাম সবচাইতে বেশি না কম? বিশ্বাস করেন না? আমার মতো খুঁজে মাসি দেখ বক্তা জগতে সবচাইতে আনফিট আমি, নিজেকে নিজে আমি স্বীকার করি। আল্লাহর শুকর, যতটুক রাখছে আল্লাহ পাক, এর চাইতে আমার কোড়া পঙ্গু, এর চাইতে কালো, এর চাইতে আরো বিশ্রী বানাইতে পারতেন। এই ক্ষমতা আল্লাহর আছে। যেটুকুয়ে দিয়েছেন এটুকুর পর আমি লাখো কোটি শুকর আদায় করি। আমার জবানটা আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, তবে আমি গায়ে কাবু, রং কালা, স্বাস্থ্য ভালো না, সবকিছু মিলাইয়া অন্য সব বক্তাদের চাইতে দুর্বল। আমার গ্রামে, আমার গোপালগঞ্জে হাজার হাজার লক্ষ মানুষ আছে আমার চাইতে সুদর্শন, আমার চাইতে হ্যান্ডসাম, জেনারেল সার্টিফিকেট বস্তা ভরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিদেশে আছে রাষ্ট্রদূত হইয়া, সচিব, মন্ত্রী, ডিসি কত আছে, তাকে একটারও নাম আপনারা জানেন না। জানেন নাকি? আমার মতো খুঁজে মৌলবীর নাম মাগুরার নারী পুরুষ হিন্দু মুসলমান সবাই জানে। শিয়াল রাত্রির আমার সাথে সাক্ষাৎ হলে সালাম দেয়। এই এলাকার সবাই চেনে, সারা বাংলাদেশে চেনে। অন্য কোন সার্টিফিকেটে নাই, আল্লাহ কোরআনের এক অংশ আমার মধ্যে ঢুকছে বিদায় আল্লাহ তাআলা আমারে পরিচিত করে দিয়েছে। কথা কর, অন্য কোন সার্টিফিকেট হইলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। মুসলমান, দুইটা বোতল আমি মাঝে মাঝে কই, দুইটা প্লাস্টিকের বোতল, 2 লিটার পানি ধরে দুইটা, তিনটে নেন, তিনটে বোতল নেন। একটা বোতলের ভিতরে 3টে বোতলের দাম 3 টাকা। এভাবে 3টে বোতল, এক বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন। বোতলের দাম ছিল 1 টাকা আর কেরোসিন 80 টাকা, মোট হয়েছে 81 টাকা। এই 1 টাকা দামের বোতলটা এতক্ষণ ছিল 1 টাকা, এখন দাম হয়ে গেছে কত? 81 টাকা। কার কারণে? ওর মধ্যে 80 টাকার মাল ঢোকার কারণে। ঠিক কিনা? আর একটা বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, ওটাও 1 টাকা দামের বোতল, ঘির দাম 1500 টাকা কেজি। এবার বোতলের দাম হয়েছে 1501 টাকা। ওই 1 টাকা আলাদা হয়ে ধরে না, ওই বোতলের ঘির মধ্যে একটা লুয়ে গেছে। তাহলে 1 টাকা দামের বোতল এখন হয়েছে 1500 টাকা। কার কারণে? ওর মধ্যে ঢুকছে ঘি, তার কারণে। ঠিক কি ঠিক না? সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। বুঝাইছে নাকি? যে 1 টাকার বোতল একটা হয়েছে কত? 81 টাকা, আর একটা হচ্ছে কত? 1501 টাকা। আর একটা 3 নম্বর বোতল বইয়ে পেশাব করে ভরিয়ে দিচ্ছেন। ওই বোতলের একটাও কি দাম আছে? ও পেশাবের কারণে ওর মূল দামও নষ্ট হয়ে গেছে। আপনিও বোতল, কুরআনওয়ালা বোতল, ও দোস্ত একজন হক্কারে আলেম হাফেজ সেও একটা বোতল, আমরা যারা সাধারণ পাবলিক আমরাও বোতল। আমাদের বোতলের মধ্যে ঢুকছে আইএ, বিএ, এমএ, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, এগুলো সব 80 টাকা দামের কেরোসিন তেল, এর বেশি না। যার মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে তার মধ্যে ঢুকছে 1500 টাকা দামের ঘি। কথাটা ঠিক কি ঠিক না? এবার আপনার মধ্যে যদি আপনি সাধারণ জেনারেল শিক্ষিত, আপনার মধ্যে যদি আপনিও কোরআন ঢুকাইতে পারেন, তাহলে আপনার দামও 1501 টাকা। এই কোরআন শরীফ শুধু মৌলবীর দাম বাড়ায় তা না, এনিম্যান এভরিবডি যেই কোরআন পড়ে তারই দাম বাইরে যায়। আর মুসলমান ছাড়া অন্য যত জাতি আছে তাদের বোতল ওই 3 নম্বর বোতল।
কয় নম্বর বোতল? 3 নম্বর বোতল নাম কইলাম না, আগে একবার কইছি আর কব না। ইসলাম ছাড়া যত বোতল আছে সব বোতল 3 নম্বর বোতল। বোতলেরও দাম খাইয়ে বেলাইছে, 1 টাকাও নাই। কথা কান ঠিক না? মুসলমান আপনার মধ্যে আল্লাহর কোরআন আছে, কলেমা আছে, যার কারণে আপনি মুসলমান। জেনারেল শিক্ষা ঢুকাইছেন, কোরআন ঢুকাইছে, ঢুকন নেই, আপনার দাম 81 টাকা। এবার আপনি একটু কোরআনটা ঢুকাইয়া নেন। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার পর্দার আড়ালের মা বোনরা, ফেসবুক, ইউটিউব আর টেলিভিশনের পিছনে স্টার জলসা, জি বাংলার সামনে অতটা সময় নষ্ট না কইরা প্রত্যেক দিন 1 ঘন্টা তুমি বের করো। এই মাদ্রাসা, নুরানি মাদ্রাসার ছোট্ট একটা ছাত্র তুমি লজিং রাখো। বাড়ি যাইয়া ওই ছেলেটা তোমার ফ্যামিলির সদস্যদেরকে ছোট্ট নাবালেক ছেলে কোরআন পড়াই দিয়ে আসবে। কষ্ট কইরা যদি একবার আল্লাহ কোরআন শিখতে পারো, তোমার দাম হয়ে যাবে 1501 টাকা। আল্লাহ নবী বলেন, ইকারু সাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও মুসলমান, যারা এদিক আমার দিক, যারা এই কোরআন পড়বেন, যারা এই কোরআন পড়া শিখবেন, দেখিও যদি পড়েন, দেখিও যদি পড়েন, জীবনে সারা জীবন 60 বছর পরিশ্রম করে 1 খতম কোরআন শরীফ পড়ছেন দেইখা, উলামায়ে কেরামের কাছ থেকে শুনছেন কোরআনের মাসালা, আপনি কোরআন তরজমা জানেন না, কোরআনের ব্যাখ্যা জানেন না, আর এমনি শুধু তিলাওয়াত করতে পারেন, প্রত্যেক হরফে হরফে 10 নেকি। আল্লাহর কসম জোরে কোন সুবহানাল্লাহ। আরেক দল বেরাইছে আপনাদেরকে কোরআন থেকে বঞ্চিত করার জন্য, কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য একদল বেরাইছে। তারা কয় কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে কোনো নেকি নাই। এ বলার একদল আছে না নাই? আল্লাহ নবী বলেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে আল্লাহর কোরআন থেকে একটা হরফ পড়ে, কয়টা হরফ? জোর হলো না? তারে নবী কয় 10 নেকি দেয়া হবে। কয় নেকি? তাহলে একটা হরফের কোনো তরজমা হয়? তরজমা না বুঝে পড়লি যদি নেকি না হয়, তাহলে নবী মিথ্যে কথা কইছে? তা নবী কি মিথ্যে কইছে? নবী কয় যে একটা হরফ পড়লে 10 নেকি, আর ও কয় যে তরজমা না বুঝে পড়লি বারে কোনো নেকি নেই। তাহলে নবীর চাইতে 3 ক্লাস উপরের পণ্ডিত। দাঁতাও তোর দাঁত ভেঙে ফেলাতে স্যান্ডেল দিয়ে বাড়ো। কথা না? সাধারণ পাবলিক একটু কোরআন শরীফ পড়িয়ে টেনে নেকি কামাই করতে চায় তার থেকে, কারণ পাবলিক কি বলবে, আর কোনোদিন আর বুড়ো কালেও তরজমা শিখতেও পারবে না, আর এমনি ভুড়ি যদি নেকি নয় তাতে ভুড়ি লাভ কি? তাহলে কোরআন ছাড়িতে বসে থাকবে না? তাহলে মানুষদেরকে, মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা অপকৌশল, এহুদি চক্র ছাড়া কিছু না। আল্লাহর কোরআন যেভাবেই পড়বেন সেইভাবে নেকি। এটাতে এমনই কিতাব যা পড়লেই নেকি। গমের মধ্যে যদি পড়েন তাও নেকি হয়ে যাবেন, বিলিও যদি পড়েন তাও আপনি নেকি পাবেন, হাঁটতে হাঁটতে পড়েন তাও আপনি নেকি পাবেন, শুয়ে শুয়ে পড়েন তাও আপনি নেকি পাবেন। একটা হরফ পড়েন, আলিফ বলেন, আলিফ লাম মিম, আল্লাহর কসম 90টা নেকি পাইছেন। কয় যে হরফ পড়লাম 3টে, নেকি হলো 90টা। কেন? পড়তে ওই যে 3টে হরফ না, ওর প্রত্যেক একটা হরফ লিখতে আর 3টে হরফ লাগে। যেমন আলিফ, আলিফ রেজে আরেন, আলিফ জাওরা আলাম জাল্লি ফাদুই পেশমুন, আলিফুন, এই আলিফ লিখতে 3টে লাগে। লাম, লাম আলিফ জবর লাম, মিম 2 পেশমুন, লামুন, লাম আলিফ মিম, এক লাম রে লিখতে 3 হরফ, তাহলে 3 3 6। মিম লিখতে 3টে হরফ লাগে, মিম ইয়ে মিম, মিম ইয়েদের মিম, মিম 2 পেশমুন, মিমুন, এতে হলো মিম। তাহলে আলিফ লাম মিম কইতে গেলে 3 3কে 9টা হরফ হয়, আর নবী কয় তাতে 9 10 কে 90। আল্লাহর কসম যদি আমি মিথ্যে কথা বলি, তাফসীরে জালালাইন থাকলে আপনার ঘরে যদি